আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে যাদেরকে আমরা আহলে হাদিস বলি। তারা আমাদের হানাফি ওলামায়ে কেরামের ব্যাপারে যে আপত্তিটা তুলে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আপত্তি তুলে হচ্ছে হাত বাঁধাকে কেন্দ্র করে। যে আমরা যে হাত বাঁধি নামাজের মধ্যে নাভির নিচে, এটা নাকি কোনো হাদিসে নাই। পক্ষান্তরে তারা একটা খুব স্লোগান জোরালোভাবে করছে, সেটা হচ্ছে সহিহ বুখারী, সহিহ বুখারী। আমি যদি তাদেরকে প্রশ্ন করি, আচ্ছা আপনারা যে বুকের উপর হাত বাঁধেন, এই ব্যাপারে কি সহিহ বুখারীতে কোনো হাদিস আদৌ আছে? আপনি বলবেন না, নাই। তাহলে আপনি যে সহিহ বুখারী, সহিহ বুখারী করেন, সেটার আর মূল্য কী থাকলো? এবার আসেন, আমাদের আহলে হাদিসরা যে বুকের উপর হাত বাঁধে, তারা এই ব্যাপারে দুইটা দলিল, সর্বোচ্চ দুইটা দলিল আছে। অনেকগুলো দলিল আছে, সেগুলো হচ্ছে জাল, তারা নিজেরাও জানে। দুইটা দলিলকে সর্বোচ্চ জায়গায় রাখে। একটা হচ্ছে আবু দাউদ শরীফের ৭৫৯ নম্বর হাদিস, যেখানে হযরত তাউস রাহিমাহুল্লাহ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি সুম্মা ইয়াশাদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া ফিস সালাত। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডান হাতকে বাম হাতের উপর রাখলেন এবং যখন বাঁধলেন বুকের উপর বাঁধলেন। এই ব্যাপারটা, এই হাদিসটা আবু দাউদ শরীফের ৭৫৯ নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করছেন হযরত তাউস রাহিমাহুল্লাহ। আপনারা জানেন তাউস রাহিমাহুল্লাহ কোনো সাহাবী না, তিনি একজন তাবিঈ। যখন একজন তাবি একটা হাদিস বর্ণনা করে, মাঝখানে সাহাবী মিসিং থাকে, এই হাদিসকে বলা হয় হাদিসে মুরসাল। আর হাদিসে মুরসাল আহলে হাদিস কখনো গ্রহণযোগ্য হাদিস মনে করে না। তারা মনে করে এই হাদিসটা জয়ীফ হাদিস, কারণ মুরসাল হাদিস সহিহ হাদিস হয় না। এক। দুই নাম্বার হচ্ছে, হাদিসে মুরসাল হওয়ার পরও একটা সমস্যা আছে এই হাদিস নিয়ে। সমস্যাটা হচ্ছে, এই হাদিসে একজন রাবি আছে, রাবির নাম হচ্ছে সুলাইমান ইবনে মুসা। সুলাইমান ইবনে মুসার ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে ইনদাহু মানাকের, সে মুনকার হাদিস বর্ণনা করে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন লাইসা বিল কওয়ি ফিল হাদিস, তার হাদিসের মধ্যে সত্যতা নাই, অর্থাৎ গ্রহণযোগ্যতা নাই। এবং আহলে হাদিসের সবচাইতে বড় শায়েখ যিনি, ইমাম যিনি, নাসিরউদ্দিন আলবানী, তিনি বলেছেন বাজালাইলুন, যে হাদিসটা নিয়ে দুর্বলতা রয়েছে, এই অর্থাৎ এই সুলাইমান ইবনে মুসার ব্যাপারে দুর্বলতা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম আবু দাউদ শরীফের এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিস না। তাদের আরেকটা গ্রহণযোগ্য হাদিস আছে, সেটা হচ্ছে সহিহ ইবনে খুজাইমার ৪৭৯ নম্বর হাদিস। এই হাদিসটা ওয়াইল ইবনে হুজর বর্ণনা করছেন যে সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়াজা ইয়ামিনহু আলা শিমালিহি আলা সাদরিহি, যে নবী আলাইহিস সালাম ডান হাতকে বাম হাতের উপর রাখলেন বুকের উপরে। এই হাদিসটাকে কেন্দ্র করে বলে যে আচ্ছা একটা সহিহ হাদিসটা পেলাম, যে হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধেন নামাজের মধ্যে। কিন্তু দুঃখজনক হচ্ছে, এবং তাদের সবচেয়ে বড় ইমাম যিনি, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটার একটা হাসিয়ে লিখছেন, টিকা লিখছেন। সেখানে তিনি লেখেন ইসনাদুহু যঈফুন, এই হাদিসটার সনদ হচ্ছে যঈফ। লিআন্না মুআউয়াল ওয়া হুয়া ইবনে ইসমাঈল সাইয়্যুল হিফজ, যে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে মুআম্মাল ইবনে ইসমাঈল। মুআম্মাল ইবনে ইসমাঈল হচ্ছে দুর্বল রাবি, তার মেধাশক্তি দুর্বল, এই কারণে হাদিসটা যঈফ। তাহলে আমরা বুঝতে পারলাম আহলে হাদিসরা যে বুকের উপর হাত বাঁধে, এই ব্যাপারে তারা যে সর্বোচ্চ দুইটা দলিল আমাদের সামনে পেশ করে, এই দুইটা দলিল হচ্ছে দুর্বল। এই দুইটা দলিল হচ্ছে দুর্বল, এগুলোর কোনো সহিহ হওয়ার সম্ভাবনা নাই। পক্ষান্তরে আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এবার আসেন আমি আলোচনা করি যে আমরা নাভির নিচে হাত বাঁধি কোন দলিলের ভিত্তিতে। প্রথমত সহিহ বুখারীর ৭৪০ নম্বর হাদিসে, কানান নাসু ইয়ামারুনা আন ইয়াজা রাজুল ইয়াদাল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা ফিস সালাত, যে সাহাবায়ে কেরামকে আদেশ করা হয়েছে তোমরা ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখবা। এই যে জেরার উপর রাখবে, জেরা বলা হয় হাতের এই অংশ থেকে এই পুরা অংশটাকে জেরা বলা হয়। এই হাদিসে বলা হয় না জেরার অর্ধেক রাখো, আংশিক জেরা রাখো, পুরা জেরা রাখো, বলা হয় নাই। আপনি পুরা জেরা রাখার পরও যদি হাত ছেড়ে দেন বুকের উপর আসে না, এটা আপনি প্র্যাকটিস করে দেখবেন। এবার আসেন, তাহলে বুঝতে পারলাম এই হাদিসটা নাকিস হাদিস, আমরা অন্য হাদিস থেকে সংগ্রহ করতে হবে আসলে আমরা কীভাবে হাত বাঁধবো। আবু দাউদ শরীফের ৭২৭ নম্বর হাদিস যখন আমরা খুলি, সেখানে দেখতে পারি আলা জাহরিকা ফিহিল ইউসরা ওয়া রিজকু সাইদি, ডান হাতকে বাম হাতের কবজি গোড়ালি এগুলো আঁকড়াই ধরার কথা বলা হয়েছে। আমরা যখন কবজি গোড়ালে আঁকড়াই ধরবো, তখন সহজেই বোঝা যায় এটা নাভির নিচে হাতটা চলে যায়। এরপরও মুসান্নিফ ইবনে আবি শাইবা নামে একটি গ্রন্থ রয়েছে, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তিনি এটা লিখেছেন, তিনি হচ্ছেন ইমাম বুখারী আমার ওস্তাদ। ওই কিতাবটার মধ্যে প্রায় 2টা কম 40,000 হাদিস রয়েছে। সেই কিতাবে 3959 নম্বর হাদিস এবং 3960 নম্বর হাদিসে হযরত ওয়াইল ইবনে হুজর তিনি তিনার বাবা এবং দাদার সূত্রে হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররি, যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রাখলে নামাজের মধ্যে নাভির নিচে। এই হাদিসের সনদ সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে এই হাদিসের সনদ সহিহ। এই ব্যাপারে, এই সনদের ব্যাপারে কোনো আপত্তি তোলাই যায় না। তারা একটা আপত্তি তোলে, সেটা হচ্ছে এই হাদিসটা মুসান্নিফ ইবনে আবি শাইবার কিছু কিছু নস্খার মধ্যে পাওয়া যায় না। এই ব্যাপারটা ইমাম নেম্বি রাহিমাহুল্লাহ, তেনার একটা কিতাব আছে আসারুস সুনান, 111 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম নেম্বি রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে আলোচনা করেন এবং প্রথমে তিনি লেখেন ইসনাদুহু সহিহুন, এই হাদিস সনদ হচ্ছে সহিহ, এবং তিনি উল্লেখ করেছেন
এই মোসান্নেফ ইবনে আবি সাহেবের যত নস্খা রয়েছে, আমি অধিকাংশ নস্খা এবং সকল নস্খার মধ্যে আমি দেখেছি যে হাদিসটা বিদ্যমান রয়েছে। অতএব আমরা বুঝতে পারলাম আমরা যে নাভের নিচে হাত বাঁধি এটাই মূলত সহি সনদ দ্বারা সাব্যস্ত, আর বুকের উপর হাত বাঁধারা জয়ীব বর্ণনা দ্বারা সাব্যস্ত। কিন্তু এখানে মূল দুঃখজনক বিষয় হচ্ছে এটা নিয়ে আমরা যেভাবে কাজ ছড়াছড়ি এটা আমাদের উচিত না, কারণ এটা হচ্ছে একটা ইখতিলাফি মাসালা বটে, এটা উত্তম অনুত্তমের মাসালা, এটা কোনোভাবেই নামাজ হওয়া না হওয়ার মাসালা না। অতএব আমি জাস্ট আপনাদেরকে বললাম যে কোনটা বিশুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটা সহি, কোনটা জয়ীব, এতটুকু আলোচনা আপনাদের সামনে রাখলাম। কিন্তু এই মাসালা নিয়ে কাঁথা ছোড়াছড়ি করা, এই মাসালাকে কেন্দ্র করে নামাজ হয়েছে হয় নাই, এই ফতোয়া আসলে উঠানো উচিত না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।